অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে যে লাইপোসাকশন ডেঞ্জারাস কিনা। আগে বলি লাইপোসাকশন জিনিসটা কি। আমরা এটা বাংলাতে বলি চর্বি অপসারণ। এই অপারেশনটা করতে গেলে আমরা যে অংশের অতিরিক্ত চর্বি অপসারণ করব সেইখানে আমরা একটা ফ্লুইড দেই, টামিসিন ফ্লুইড, যার ফলে যেটা হয় ফ্যাটটা গলে যায় এবং আমরা তারপরে ক্যানুলার মাধ্যমে আমরা ছোট ছিদ্র করে আমরা সেই অতিরিক্ত ফ্যাটগুলো আমরা অপসারণ করি শরীর থেকে। এটাকেই বলে লাইপোসাকশন। এখন লাইপোসাকশন ডেঞ্জারাস কিনা, প্রত্যেকটা অপারেশনে আমরা কাউন্সিলিং করি। এটা যেহেতু একটা ইনভেসিভ প্রসিডিওর, আমরা এটা লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করতে পারি। অনেক ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেশিয়ার প্রয়োজন হয়, বেশিরভাগ ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেশিয়ার প্রয়োজন হয়। যদি আমার বডি কন্ট্রোলিং সুন্দরভাবে করতে হয় সেই ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেশিয়াই বেস্ট। তাহলে লাইপোসাকশন যদি আমরা করতে যাই, জেনারেল অ্যানেস্থেশিয়ার কারণে যে সমস্ত অ্যানাস্থেটিক প্রবলেম হতে পারে সেগুলো সম্ভাবনা থাকে, কিন্তু আধুনিক যুগে অত্যাধুনিক অ্যানেস্থেশিয়ার ড্রাগস প্লাস ইকুইপমেন্টসের কারণে এগুলো সম্ভাবনা কম। তারপরেও হতে পারে অ্যাক্সিডেন্টালি অ্যানেস্থেশিয়া রিলেটেড কমপ্লিকেশন। এছাড়া যে লাইপোসাকশন যদি আমরা অতিরিক্ত করতে যাই, অতিরিক্ত করলে সেই ক্ষেত্রে স্কিন নেক্রোসিস হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ফ্যাট ইমবোলিজম নামে একটা সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে। অনেক সময় যদি আনাড়ি হাতে করা হয় তাহলে সেক্ষেত্রে যদি আমরা অ্যাবডোমিনাল লাইপোসাকশন করতে যাই, অনেক সময় দেখা যাচ্ছে যে ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনজুরি হতে পারে, গাট ইনজুরি হতে পারে এবং তখন একটা ডিভাস্টেটিং কন্ডিশন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আপনারা যারা লাইপোসাকশন আমরা নিয়মিত করি, বিশেষ করে প্লাস্টিক সার্জন, তাদের কাছেই আপনারা পরামর্শ নেবেন এবং তাদের কাছেই আপনারা করাবেন এবং স্কিল হ্যান্ডকে অবশ্যই প্রাধান্য দেবেন। ধন্যবাদ।